অর্থনীতিবিদ, সে কারণে আমি শুরুটা একটু করতে চাই। দেশের তৃণমূল পর্যায়ের বিশেষ করে শ্রমিক কৃষক উদ্যোক্তাদের কথা শুনতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। রাজনীতি, অর্থনীতি, সেই সাথে দুর্নীতির পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে বন্ধ করতে হবে হয়রানি, এমন মত এই অর্থনীতিবিদের। দেশ টিভির সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। হয়রানি একটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হয়রানি। আজকে নাই, কালকে আসেন, 3 দিন পরে দেখা যাবে আমার এই এটা দরকার, অন্য কাগজ কই, যে কাগজ দরকার নাই সেটা চাওয়া হচ্ছে। একটু সময় ক্ষেপণ, এই কার্যকর করার যে বিষয়টা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আগামীতে বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরেকটু সচেতনভাবে ভাবার পরামর্শ এই অর্থনীতিবিদের। তার সাথে দেশের রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনে রাজনৈতিক অংশীজন সহ রাজনীতি মনস্ক মানুষদের সাথে আলোচনারও তাগিদ দেন তিনি। প্রকল্প ভিত্তিক যে বিশ্লেষণ এবং দেখার বিষয়, এগুলো নিশ্চয় করতে হবে। ভবিষ্যতের যে প্রকল্প নেওয়ার যে বিষয়টা, আমি যেটা বললাম না, পুরো এই 15 বছরের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল প্রকল্প প্রীতি। যেভাবে হোক প্রকল্প নাও, কি এটার কোনো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কি না, এটা বিষয় নয়। সো এই জায়গায় অবশ্যই আমাদেরকে রাষ্ট্রে ধরতে হবে। গণতান্ত্রিক ধারার এগোবার জন্য যারা অংশীজন, রাজনৈতিক দল আছে, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিষয় আছে, এবং শুধু রাজনৈতিক দল নয়, রাজনৈতিক মনস্ক বিভিন্ন জনগোষ্ঠী আছে, তাদের সাথে আলাপ আলোচনার কাজটাও কিন্তু সংস্কারের বাস্তবায়নের অন্যতম একটা অংশ হতে হবে। নির্বাচনের প্রস্তুতি ও সংঘাত এড়ানোর বিষয়ে হোসেন জিল্লুর রহমান স্থানীয় পর্যায়ের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার পক্ষে মত দেন। এখন থেকে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় মার্কায় হবে না। এই দলীয় মার্কার হওয়ার ফলে স্থানীয় সরকার ব্যবস্থা পুরো একটা সমস্যার মধ্যে নিপতিত হয়েছে। এটা কিন্তু আগামীকালে যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা ঘোষণা দেন, নির্বাচন এই মুহূর্তে করতে হবে তা নয়, বাট ভবিষ্যতে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কায় হবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে। আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফকে কেন্দ্র করে গড়ে তুলে সব শ্রেণী পেশার মানুষকে বৈষম্যর হাত থেকে মুক্ত করার আহ্বান জানান হোসেন জিল্লুর রহমান। আমি বলছি, এখানে একটা বাংলাদেশ চাই যেখানে একটি শব্দ সবার সামনে প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে ন্যায়, ইনসাফ। নানাভাবে আমরা শব্দটা ব্যবহার করি, এই শব্দটাকে আমাদের অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও আগামী রাজনীতির ভাবনা জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন বলেও মনে করেন বরেণ্য এই অর্থনীতিবিদ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। লেভেলে গতিময়তা আছে।